একজন মেয়ে তার পুরনো শত্রুর সঙ্গে গাড়ির মধ্যে ঝগড়া করছিল। তর্কের এক পর্যায়ে হঠাৎ তাদের গাড়ি দুর্ঘটনার শিকার হয় এবং দুজনেই নদীতে পড়ে যায়। ভাগ্য ভালো থাকা এক দম্পতি তাদের উদ্ধার করে, কিন্তু জ্ঞান ফেরার পর মেয়েটি বুঝতে পারে সে তার আগের সব স্মৃতি হারিয়ে ফেলেছে। তার হাতে থাকা একটি চিহ্ন দেখে সেই দম্পতি ভুল করে তাকে তাদের হারিয়ে যাওয়া ভাগ্নি মনে করে, কারণ তাদের আসল ভাগ্নি 10 বছর ধরে গ্রামে ফিরে আসেনি। আরও অবাক করার বিষয়, তারা মেয়েটির শত্রু রাফিকে তার স্বামী মনে করে নেয়। মেয়েটির কিছুই মনে ছিল না, তাই সে বাধ্য হয়ে তাদের কথা বিশ্বাস করে এবং তাদের নিজের মামা মামি হিসেবে মানতে শুরু করে। ঠিক তখনই রাফিরও জ্ঞান ফেরে, কিন্তু আশ্চর্যের বিষয়, সেও তার স্মৃতি হারিয়েছে। তার আরও একটি সমস্যা ছিল, সে মানুষের মুখ চিনতে পারত না, শুধু মেয়েটির মুখই সে আলাদা করে বুঝতে পারত। তাই সে সহজেই বিশ্বাস করে নেয় মেয়েটিই তার স্ত্রী। মামা মামির উপকারের কথা ভেবে মেয়েটি তাদের জন্য রান্না করার সিদ্ধান্ত নেয়, কিন্তু যখন সে মাছ রান্না করে টেবিলে আনে, মামি দেখে অবাক হয়ে যায়, কারণ মাছের আঁশ পর্যন্ত পরিষ্কার করা হয়নি। মেয়েটি লজ্জা পেয়ে বলে, এভাবে রান্না করলে নাকি আলাদা স্বাদ হয়, কিন্তু মামি এক কামড় খেতেই সঙ্গে সঙ্গে মুখ থেকে ফেলে দেয়। মামা মামিও আর খেতে সাহস করে না, কারণ তারা ভাবেনি মেয়েটি এত খারাপ রান্না করতে পারে। মেয়েটি অপমানিত বোধ করলে রাফি এগিয়ে আসে এবং বলে সে রান্না করে দেবে। এরপর সে রান্নাঘরে গিয়ে খুব দক্ষতার সঙ্গে খাবার তৈরি করতে শুরু করে। রাফির রান্নার দক্ষতা দেখে মেয়েটি অবাক হয়ে যায়। তার আচরণ আর প্রতিভায় মেয়েটির ভালো লাগা তৈরি হতে থাকে। কিছুক্ষণ পর রাফি অনেক সুন্দর খাবার তৈরি করে টেবিল সাজিয়ে দেয়। সবাই তার রান্নার প্রশংসা করতে থাকে। এভাবেই দিন যেতে যেতে দুই পুরনো শত্রুর মধ্যে সম্পর্ক বদলাতে শুরু করে। ভুল বোঝাবুঝির কারণে তারা একে অপরের কাছাকাছি চলে আসে। একদিন রাফি মেয়েটিকে একটি সোনার আংটি কিনে দেয় এবং বলে ভবিষ্যতে এর থেকেও বড় একটি আংটি দেবে। মেয়েটি তার কথায় অনেক আবেগপ্রবণ হয়ে পড়ে। ঠিক তখনই হঠাৎ তাদের পরিবারের লোকজন সেখানে এসে হাজির হয়। দুজনের বাবা মা এসে তাদের জড়িয়ে ধরে বাড়ি নিয়ে যেতে চায়। মেয়েটি দ্রুত বোঝানোর চেষ্টা করে তার হাতে জন্ম দাগ আছে, তাই সে তাদের মেয়ে হতে পারে না। কিন্তু তার বাবা বলে সেটা জন্ম দাগ নয়, ছোটবেলায় রাফি তাকে আঘাত করেছিল, আর সেই আঘাতের চিহ্নই এটা। রাফির নাম শুনতেই মেয়েটির মাথায় হঠাৎ সব স্মৃতি ফিরে আসে। সে মনে করতে পারে এতদিন সে নিজের শত্রুর সঙ্গেই ভালোবাসার সম্পর্ক তৈরি করেছিল। এটা ভাবতেই তার নিজের ওপর রাগ হতে থাকে। সে বাবাকে বলে তাকে এখনই নিয়ে যেতে, কিন্তু রাফির স্মৃতি তখনও পুরোপুরি ফেরেনি। সে মেয়েটির হাত ধরে তাকে যেতে দিতে চায় না। রাফির বাবা মনে করেন ছেলে বোকামি করছে, তাই তিনি তাকে অজ্ঞান করে বাড়িতে নিয়ে যান। বাড়িতে ফিরে রাফি প্রতিদিন তার স্ত্রীকে খুঁজতে যেতে চায়। ছেলের কষ্ট সহ্য করতে না পেরে তার মা গোপনে তাকে পালানোর রাস্তা দেখান। রাফি মেয়েটির কাছে পৌঁছতেই তার বাবা গাড়ি নিয়ে সেখানে চলে আসে। ধনী বাবা মনে করেন মেয়েটি তার ছেলেকে প্রতারণা করেছে এবং তাকে দোষারোপ করেন। এতে মেয়েটি রেগে যায়। তাকে বিরক্ত করার জন্য সে ইচ্ছে করে রাফিকে বলে, আমি তোমাকে ভালোবাসি না এমন নয়, আসলে তোমার বাবাই আমাদের সম্পর্ক মানতে চাইছেন না। মেয়েটির কষ্ট দেখে রাফি সঙ্গে সঙ্গে বাবাকে চলে যেতে বলে। এমনকি সে বলে দরকার হলে পরিবারের সব সম্পদ ছেড়ে দেবে, তবুও মেয়েটির সঙ্গেই থাকবে। মেয়েটি তখন রাফির বাবার দিকে তাকিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বলে এখন থেকে তার ছেলে শুধু তারই। এরপর সে রাফির হাত ধরে সেখান থেকে চলে যায়।